চিরস্থায়ী ঠিকানা হলো কবর। এই কবর নিয়ে বান্দার কোনো চিন্তা চেতনা নাই। চিরস্থায়ী কবর, এই কবরের মধ্যে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে, সেই দিকে আমাদের বন্ধু কোনো নজর নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আজকে আমাদের উপস্থিতি দেখে বলছি বন্ধু, আমার মা, চাচি, দাদি, খালা, ফুফু, আত্মীয় স্বজন অনেকেই কবরে পড়ে আছে। আমরা তাদের খোঁজ খবর রাখি না, আমরা তারা কেমন আছে সেই তালাশ করতেও যাই না। অথচ আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি প্রত্যেক জুমার দিন তার আপনজন বাবা মার কবরের পারে গিয়ে জিয়ারত করে, প্রত্যেক জুমার দিনে যদি তার সন্তান পিতামাতার কবরের পারে গিয়ে জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সন্তানটাকে ওই পিতামাতার বাধ্য সন্তান হিসাবে গ্রহণ করে নেয়। কবর এত বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরের কথা বন্ধু বর্ণনা করে শেষ করা যাবে না। নবী বলেছেন, কবরটা জান্নাতের একটা টুকরা হবে রে, আবার জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে রে। যার বদনসিব তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে বন্ধু, আর যার খুশনসিব তার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে নিজের মতো জীবন যাপন করেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। চোখের অপরাধ কি? কথা বলেন না কেন? চোখের অপরাধ কি? দেখা। এই জন্য বন্ধু, কবরে যেতে হলে আমাদেরকে এই জায়গাটা ঠিক রেখে যেতে হবে, নয়তো বন্ধু বাঁচার উপায় নাই। কোনো বন্ধু খুঁজে পাবো না, আমাদের সাথীও খুঁজে পাবো না। আপনারা জানেন না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, তিনি বলেছেন, আমার নবী জানিয়ে দিয়েছে, বন্ধু আপনারা জানেন না, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করেছে, তার অন্যতম রহস্য হলো রে, এই কবর যদি সেই 5 টাইমে যদি কবরকে মোকাবেলা করতে পারে যথাযথভাবে, অন্য কোনো বিপদ তাকে বন্ধু আক্রমণ করতে পারবে না। আর কবরকে মোকাবেলা করতে না পারলে বন্ধু বাকি একটা জায়গাও তার জন্য নেয়ামত হবে না। সেখানে না গিয়ে কি বাঁচার কোনো রাস্তা আছে? সেখান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে, কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ওয়াইদাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আওয়াজটা কিন্তু চমৎকার হয়নি। বুদ্ধিমান মানুষ একটু বললে বাকিটা বুঝতে পারে, ঠিক না? আমাদের আঞ্চলিক ভাষা আপনাদের এই বাঞ্ছারামপুরে বলে কিনা জানি না, বলবো না, বললে অনেকে মাইন্ড করতে পারেন, থাক, এটা আমার ভিতরেই থাক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন উন্মুক্ত হয়ে যাবে, সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। সেই দিন আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি, ঠিক কিনা বলেন? আরে জোরে! এটা কি পৃথিবীর কারো ভাষা? কার? আল্লাহ। এখন হাদিস শরীফের মধ্যে কি এসেছে? আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি চান? জান্নাত নাকি জাহান্নাম? সবাই আর জোরে সবাই জান্নাত চান। তো জান্নাতে চাইলে তো কাজ করতে হবে। কি করতে হবে? মালিকের চাকরি যথাযথভাবে করতে না পারলে মাস শেষে বেতন পাওয়া যাবে না। আপনাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।
অকৃতজ্ঞ না হইতে আল্লাহ বলেছেন, আপনি আমি কিন্তু আল্লাহ রাসূলের কারো কথাই শুনছি না, আমরা আপন গতিতে চলছি আর লোভ লালসাকে ভিতরে লালন করছি। সেই লোভ হলো পৃথিবীর লোভ। পৃথিবীর লোভ কখনোই ভালো নয়। পরকালের লোভ করা হলো আমাদের জন্য নিয়ামত। বন্ধুরে আমার, এই পৃথিবীর মানুষগুলো কবরকে সম্মান করতে জানে না। সুন্দর করে করে ঘর বানায়, সুন্দর করে করে বন্ধু বাড়ি বানায়। এত চমৎকার বাড়ি দেখলে চোখটা জুড়িয়ে যায়, কিন্তু বাড়িটা কমপ্লিট করার পরে থাকতে পারবো কিনা সেটা সৃষ্টি জানে না। ঠিক কিনা বলেন? বন্ধু, চিরস্থায়ী ঠিকানা হলো কবর। এই কবর নিয়ে বান্দারে কোনো চিন্তা চেতনা নাই। চিরস্থায়ী কবর, এই কবরের মধ্যে অনন্তকাল আমাদেরকে থাকতে হবে, সেই দিকে আমাদের বন্ধু কোনো নজর নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আজকে আমাদের উপস্থিতি দেখে বলছি বন্ধু, আমার মা, চাচি, দাদি, খালা, ফুফু, আত্মীয় স্বজন অনেকেই কবরে পড়ে আছে। আমরা তাদের খোঁজ খবর রাখি না, আমরা তারা কেমন আছে সেই তালাশ করতেও যাই না। অথচ আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছেন, কোন সন্তান যদি প্রত্যেক জুমার দিন তার আপনজন বাবা মার কবরের পাড়ে গিয়ে জিয়ারত করে, প্রত্যেক জুমার দিনে যদি তার সন্তান পিতামাতার কবরের পাড়ে গিয়ে জিয়ারত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই সন্তানটাকে ওই পিতামাতার বাধ্য সন্তান হিসাবে গ্রহণ করে নেয়। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে মা বাবার বাধ্য সন্তান না হলে কি হবে? মা বাবার বাধ্য সন্তান যদি না হতে পারেন বন্ধু, রাসূলের প্রিয় সাহাবী আলকামার মতো হবে, মৃত্যুকালে জবান দিয়ে বন্ধু কালেমা বের হবে না। ও বন্ধু, এই পৃথিবীর বুকে মানুষ, বিশেষ করে গ্রামে গঞ্জে দেখা যায়, শীত যখন আসে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়ে যায়, তখন এই অনেক মা বোনের আছে ঝাড়ু নিয়ে কবরে যায়। আসেনি? অনেক মা বোনের আছে ঝাড়ু নিয়ে পাতা কুড়িয়ে আনার জন্য চায়। অথচ হাদিস শরীফ খুলে দেখলাম, আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ আগুনের উপর বসবে, আগুন তার সমস্ত শরীরের পোশাকগুলো পরে ছাই করে দিবে। পোশাকগুলো পরে ছাই হয়ে স্কিনের মধ্যে যখন আগুন টাচ করবে, বডির চামড়া পরে পরে বন্ধ ছাই করে দেবে। এটা একটা বান্দার জন্য অনেক উত্তম, একটা কবরের উপর বসার চাইতে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথাটা কি বুঝতে পারছেন? আগুনের চুলোর মধ্যে গিয়ে আগুনের মধ্যে পুড়ে সমস্ত শরীর পুড়ে ছাই করে দেওয়া বন্ধু অনেক উত্তম একটা কবরের উপর বসার চাইতে। এখন আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীর ইজ্জত দিয়েছে না তাদেরকে বেজ্জত করেছে? এত বেশি ইজ্জত করেছে, ওই ইজ্জতের দিকে নজর দিয়ে যদি বন্ধু আপনিও কবর জিয়ারত করতে পারেন, কবরের পার বেশি বেশি যেতে পারেন, তাহলে আপনার আমার দিলটা বন্ধু নরম হয়ে যাবে। আহারে কবর, এটা তো আপনার আমার জন্য বন্ধু বরাদ্দ আছে। কে কোন দিন সেই ডাক আসবে রে, এটা পৃথিবীর সৃষ্টির কারো কাছে জানা নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু কবরের পাড়ে যাওয়া উচিত, কবরের পাড়ে যাওয়া উচিত, কবরবাসীর জন্য হাদিয়া উপঢৌকন পাঠানো উচিত। আপনার আটলান্টিক মহাসাগরের মধ্যে পড়া একজন মানুষ যেমনি বাঁচার জন্য কোন ডাল খুঁজতে থাকে বন্ধু, পরিত্রাণ পাওয়ার জন্য কোন রাস্তা খুঁজতে থাকে রে, কবরবাসীও এমনটি অবস্থায় আছে বন্ধু। কবরবাসীর উদ্দেশ্যে যে আপনারা এখানে বসেছেন, দরুদ পড়বেন, এই দরুদের সওয়াব তাদের কাছে চলে যাবে। জিকির করবেন, এই জিকিরের সওয়াব তাদের কাছে চলে যাবে। আপনি আমি দান করব, দানের সওয়াব তাদের কাছে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম
কবরবাসীর কাছে তাদের জন্য যে আমরা হাদিয়া পাঠাই, পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটা তাদের জন্য বরাদ্দ করে দেয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কেউ বলতে পারবেন নি যে হুজুর আমি নিষ্পাপ? আরো জোরে বলতে পারবেন? কেউ বলতে পারবেন? যেহেতু বলতে পারবেন না, তাহলে আমাদের পাপ আছে বলতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধু, পাপ থেকে মুক্তি পেতে হবে রে, কারণ আমাদের জীবনে পাপের কোনো শেষ নাই, আর এই পাপ আমাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবরে যাইতে রাজি আছেন না নাই? সবাই রাজি? প্রস্তুত আছেননি? প্রস্তুতি কি নিয়েছেন? কবরে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকান। চা কি ওরা খাইতে বলছে? দাদা না না, আমি তো কিছু খাবো না, আমি বাইরে টোটালি কিছু খাই না, কোনো রেস্টুরেন্ট, কোনো সাহেব দাওয়াত, কোনো কিছু, টোটালি পানিও না। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, কারণ কি জানেন, প্রতিদিন তো আসতে পারবো না, একটা উসিলায় আসছি আর কি, ঠিক কিনা বলেন? প্রতিদিন কি আসা সম্ভব? আপনাদেরও তো প্রতিদিন এই বিশাল আয়োজন করা সম্ভব না। একটু কথাগুলো শোনা দরকার না? দরকার কিনা? আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমিও বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। তো আপনি বাঁচতে হলে, আমি বাঁচতে হলে, তাহলে আমাকে আরেকটা কাজও তো করতে হবে। সে কাজটা হলো, আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলতে। সত্য কথা কি বলা দরকার না? জোরে বলেন দরকার কিনা? বন্ধুরে আমার, কবর এত বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরের কথা বন্ধু বর্ণনা করে শেষ করা যাবে না। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে রে, আবার জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে রে। যার বদনসিব তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও বন্ধু, আর যার খুশনসিব তার জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কত কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়েছে, কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে নিজের মতো জীবন যাপন করেছে, বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার বলেন না? The sieging of Allah is difficult. আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহর ধরা বন্ধ খুবই শক্ত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তি দানেও কঠোর। যাবেন কোথায়? লুকাইবার জায়গা নাই। দাঁড়াম, কবর দুইটার উপর ভেঙে টুকরো করে গেড়ে দিলেন। প্রশ্ন করা হলো, নবী আপনি কেন গো এই কবর উপর খেজুরের ডাল গেড়ে দিয়েছেন? নবী উত্তর দিয়েছে, এই কবর দুইটার উপরে কবর দুইটার ভিতরে ভয়ঙ্কর আযাব চলতেছে। আমি খেজুরের ডাল দুইটা ভেঙে গেড়ে দিয়েছি রে, যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ডালগুলো সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির চলবে রে ততক্ষণ পর্যন্ত কিছুটা হলেও আমার আল্লাহ কবর আযাব বন্ধ করে দিবে। এবার আপনারা আমার দিকে তাকান, কবর আযাব কেন হচ্ছে, তার কি কারণ? ও বন্ধু, নবী জানিয়ে দিয়েছেন তার অন্যতম কারণ হলো, একজন প্রস্রাব করে ভালো করে পানি খরচ করতো না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকজন মানুষ
বন্ধু, তার এমন অভ্যাস ছিল মানুষের গোপন কথা শুনে শুনে অন্যত্রে প্রকাশ করে দিত, ঝগড়া সৃষ্টি করত, কলহ সৃষ্টি হতো। আল্লাহ কিন্তু বন্ধু ফিতনা ফাসাদ পছন্দ করে না, আল্লাহ কিন্তু ঝগড়া পছন্দ করে না। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ পছন্দ করে না। আল্লাহ বলেছেন যারা ফাসাদ সৃষ্টি করে, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে জাতির মধ্যে যারা ঝগড়া সৃষ্টি করে তারা যেন বন্ধু হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি আমার দিকে তাকান, কি সমস্যা? কি একজন প্রস্রাব করে পানি খরচ করে না? এখানে আমার সামনে মসজিদ, বন্ধুরে আমার, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে যখন দাফন করা হলো, তাকে যখন বন্ধু কবরস্থ করা হলো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তার কবরের পাশে বসে বসে বন্ধু তাসবিহ তাহলিল পড়ছে, তার জন্য মাগফিরাত কামনার উদ্দেশ্যে। এবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি তাসবিহ তাহলিল পড়তেছেন কেন গো নবী? নবী উত্তর দিয়ে দিয়েছে, এই যে সাদ বিন মুআজ ইন্তেকাল করেছে, তার ইন্তেকালে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও তার কবরে আযাব হওয়ার সম্ভাবনা রয়েছে। তার অন্যতম কারণ হলো সে প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখান থেকে কি সম্ভাবনা পাওয়া যায়? এই হাদিস শরীফ থেকে 100% সম্ভাবনা খুঁজে পাওয়া যায় রে বন্ধু। আপনি আপনার খামখেয়ালি ভাবে করলে হবে না, যেহেতু কবরের ওয়াজ, ওই যে আমি বলেছি আল্লাহ বলেছেন তুমিও বাঁচো তোমার আহালকেও বাঁচাও। বাঁচতে রাজি আছেননি? এতদিন যা করেছেন সবগুলো ভুলে গিয়ে আগামী দিন জুমার দিন, বিশেষ করে জুমার দিনে দেখা যায়, বিশেষ করে যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াই বন্ধ বয়ান শুরু করি, মুসল্লিদের সময় থাকে না, কিন্তু জামাতে দাঁড়ানোর আগে কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কে আসবে। তখন অন্যতম গল্প বন্ধু, অন্যতম কিছু রূপ দেখা যায়। সে অন্যতম রূপটা হলো তারা প্রস্রাব করার পরে বন্ধু ঠোঁট করে পানি খরচ করে মসজিদে চলে আসে। এতদিন আপনারা যে যেমনি ভাবে প্রস্রাব করে পানি খরচ করেছেন, এইভাবে পানি খরচ না করে আজকে আমার কথার পরে আপনারা পরীক্ষা করবেন। পরীক্ষাটা হলো বন্ধু, কাপড় আমরা ভালো করে কেচে যখন ধুয়ে পরিষ্কার করে ভালো করে চিপে আমরা রোদ্রে শুকাইতে দেই, দেখবেন কিছুক্ষণ পরে বন্ধু কাপড়ের নিচ দিয়ে পানি ফোঁটা ফোঁটা পড়ে কিনা? পুরুষ যখন প্রস্রাব করে সাথে সাথে তাদের প্রস্রাব ক্লিয়ার হয় না, তাদেরকে ঢিলা কলফ নিতে হয়, একটু হাঁটতে হয়, দেখবেন কিছুক্ষণ হাঁটার পরে একটা ফোঁটা প্রস্রাব আসবে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে জামাত আপনার আগে না, যেহেতু আপনার প্রস্রাবের বেগ হয়েছে, আপনার বন্ধু পবিত্রতা আগে। কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, হালাল উপার্জন ছাড়া দানও কবুল হবে না। কথা কি বুঝে আসছে? আমার নবী বলেছেন বন্ধু কবরের মধ্যে আযাব চলতেছে, এই জন্য বলছি নামাজের অনেক আগে চলে আসবেন, প্রস্রাব করে ভালো করে পৌত পবিত্র হয়ে নামাজে যাবেন, তাহলে কবর আযাব থেকে বন্ধু বাঁচা যাবে, নয়তো বাঁচার কোনো সুযোগ নাই। রাজি আছেন? আরো জোরে, আরে জোরে বলেন না রাজি আছেননি? আরো জোরে বলেন রাজি আছেননি? ও বন্ধু, কবর নিয়ে ওয়াজ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা অনেকেই শুনেছেন, হয়তোবা অনেকেরই জানা থাকতে পারে, ঠিক কিনা বলেন? নাম শুনছেননি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন? বন্ধু, ওনার প্রতিবেশীর ইন্তেকালের পরে ওনার প্রতিবেশী একজন লোক ইন্তেকাল করলো, করার পরে পৃথিবীর নিয়ম অনুযায়ী তাকে গোসল দিল, কাফন পরাইল, কাফন পরাইয়া তাকে বন্ধু কবরের পাড়ে নিয়ে গেলেন। কবরের পাড়ে নিয়ে যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হবে। এবার চাইয়া দেখে তার কবরের মধ্যে একটা আশ্চর্য ধরনের বিড়ালের আকৃতিতে একটা জানোয়ার এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই লোকের কবরে কি? কথা বলেন না কেন? জানোয়ার। জানোয়ার দেখছেননি?
বন্ধু, জানোয়ার এসে হাজির হয়ে গেল। এবার মানুষ হাজার চেষ্টা করার পরেও তার কবর থেকে সরাইতে পারেনি। তারা আবার তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত করলেন আরেকটা কবর খনন করা হবে। আরেকটা কবর খনন করলেন। খনন করার পরে চাইয়া দেখলেন ওই কবরের মধ্যেও বন্ধু কি অদ্ভুত জানোয়ার এসে হাজির। ওই কবরেও তারা জানাজা দিতে পারতে, লাশ দাফন করতে পারতেছে না, লাগতে পারতেছে না, জানোয়ার কোনোভাবে সরাইতে পারে না। এবার তিনি কি করলেন, আরেকটা কবর খনন করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী, ওনার জীবনীতে এক এক করে 3টা কবর খনন করা হলো, কিন্তু জানোয়ার তার কবর থেকে সরানো যাচ্ছে না। এবার কি করলেন, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে দিলেন। ওনার কাছে খবর যখন চলে গেল, উনি জলদি আর চলে আসলেন বন্ধু এই ডেড বডির কাছে। আসার পরে এই দৃশ্য যখন তিনি দেখতে পাইলেন, এবার বললেন তাকে জানোয়ার সহ কবরে দাফন করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার দাফন কাফন সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। সম্পন্ন করার পরে তার স্বজন, প্রিয় স্বজন কে বেঁচে আছে তালাশ করার জন্য যখন ওনার বাড়িতে গেলেন, যাওয়ার পরে ওনার স্ত্রীকে পাইলেন। স্ত্রীকে প্রশ্ন করার পরে ওনাকে প্রশ্ন করা হলো, আপনার স্বামীর কবরের মধ্যে এই ধরনের আচরণ, আপনার স্বামীর জীবন নিয়ে একটু গল্প শুনতে চাই, বলবেন কি? তখন ওনার স্ত্রী উত্তর দিয়ে দিয়েছে, বন্ধু বেহুশ হয়ে চললে চলবে না রে, ও বন্ধু গাফিল হলে চলবে না, জাকের হয়ে জিন্দা জীবন যাপন করতে হবে, নয়তো কবর হাসর মিজান ফুলছেরান কোথাও বান্দারে কোনো সফল আসবে না। এবার ওনার স্ত্রী উত্তর দিয়ে দিয়েছে, আমাদের যখন দৈহিক মিলন হতো আমার স্বামী গোসলের মাধ্যমে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করত না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? এটা বলতাম না বন্ধু, বলার কারণ হলো আপনাদেরকে বোঝানোর জন্য। শীতের দিন, শীতের সময় পার হয়ে যাচ্ছে বন্ধু, অনেক স্বামী স্ত্রী এমন হতে পারে, সাবধান করে দিচ্ছি বন্ধু, ওই দরমের নোংরামি করে জাহান্নামী হবেন না, আল্লাহর কাছ থেকে বন্ধু লানত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবেন না। ঠিক কিনা বলেন? আমি ছিলাম ওই কবরে, নবী খেজুরের ডাল গেড়ে দিয়েছেন 2 নাম্বার ব্যক্তি। তার মধ্যে বন্ধু 2 নাম্বার ব্যক্তি হলো আমাদের সমাজের মধ্যে, আমি আগেই বলেছি, কিছু নারী আছে সকালে ভাত খায়, দুপুর পর্যন্ত ডিউটি করে, বেসরকারি সাংবাদিক আছে না নাই? আবার কিছু মুরব্বী আছে, বন্ধু কিছু মধ্যবয়সী পুরুষ আছে, দোকান চাটা, বাজার চাটা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো এই বাইতুল্লাহ মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো আল্লাহর কাছে বন্ধু হাদিস শরীফ, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, দোকান, সৌমনি। কারণ এটা ক্রেতা এবং বিক্রেতার জন্য প্রযোজ্য, থার্ড পার্সনের জন্য প্রযোজ্য না। ঠিক কিনা বলেন? এই যে ফিতনা যারা লাগায়, গীবত যারা করে, ঝগড়া সৃষ্টি করে, নবী দেখেছেন তাদের কবরে আযাব চলতেছে। এই জন্য বন্ধু কবরের কথা যদি চিন্তা করেন, সব ধরনের পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নয়তো আমাদের বাঁচার কোনো বন্ধু উপায় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। আমার নবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধুরা, আমার হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। আমার নবী ফেরেশতাদের সঙ্গে স্বপ্নযোগে ভ্রমণ করতে গেলেন। ভ্রমণ করতে গিয়ে তিনি বর্ণনা দিতে গিয়ে বললেন, অনেক দৃশ্য দেখেছি, এর মধ্যে বন্ধু অন্যতম একটা গর্ত হলো। অন্যতম দৃশ্য দেখলেন, নবী দেখলেন আগুনের চুলা। কি আগুনের চুলা? এই আগুনের চুলোর মধ্যে আমার নবী দেখতে পাইলেন উলঙ্গ নারী এবং পুরুষ দেখা যায়। আমার নবী তাদেরকে প্রশ্ন করলেন, ফেরেশতাদেরকে, এরা কারা? এবার ওরা উত্তর দিয়ে দিল, বন্ধু এরা হলো দুনিয়ায় যারা জিনা করতে পছন্দ করেছে ওই সমস্ত নারী পুরুষগুলো। আমাদের সমাজের মধ্যে এখন এগুলো বেশি চলছে কিনা? কথা বলেন না কেন? চলছে কিনা? আমাদের সমাজের মধ্যে অহরহ সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো খুললে দেখা যায় বন্ধু, ম্যাক্সিমাম স্বামী বন্ধু এখানে বউ চলে গেছে সন্তান রেখে অন্য পুরুষের সাথে। ঠিক কিনা বলেন? এটা প্রত্যেকটা নারী এবং পুরুষের জেনে রাখা উচিত।
বন্ধু, একটা নারীকে যতক্ষণ পর্যন্ত স্বামী না ছাড়বে ততক্ষণ পর্যন্ত অন্যের গরণে সে হতে পারবে না। এখন নারী বলেন পুরুষ বলেন, নারীও করে, পুরুষ পরকিয়া, ঠিক কিনা বলেন? পুরুষও করে। এটা বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বেশি নোংরামি বন্ধু। এরা জাহান্নামী। এদেরকে নবী দেখেছেন জাহান্নামের চুলোর মধ্যে। বন্ধু, তাদেরকে উলঙ্গ করে জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তারাও কিন্তু বন্ধু ইমানদারের মতোই মৃত্যুবরণ করেছে, কিন্তু পরের জগৎ কবর সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। আমার কথায় আপনারা একমত কিনা? আর একটু মহাব্বতে বলেন একমত কিনা? তাহলে আমাদের কবরের কথা চিন্তা করলে বন্ধু, আমাদেরকে এই সমস্ত নোংরামি আমরা করতে পারবো না। আল্লাহর নবী বলেছেন বন্ধু, যুগ জামানার অবস্থা যখন ইসলামের প্রতিকূলে চলে যাবে, তোমরা কেউ দিন দুনিয়ার কাজ ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না। তার মানে আপনার দুনিয়ার বিশেষ কাজ এবং দিনের বিশেষ কাজ, যেমন আজকে মাহফিল হবে, কাজ হবে, আপনারা এসেছেন, এই রকম কাজ ছাড়া তোমরা নিজেদের বাসস্থান থেকে বের হইও না। কারণ যদি বের হও তোমাদের চোখের জিনা হবে, আর চোখের জিনা হলো বন্ধু দেখা। চোখের অপরাধ কি? কথা বলেন না কেন? চোখের অপরাধ কি? দেখা। এই জন্য বন্ধু, কবরে যেতে হলে আমাদেরকে এই জায়গাটা ঠিক রেখে যেতে হবে, নয়তো বন্ধু বাঁচার উপায় নাই। কোনো বন্ধু খুঁজে পাবো না, আমাদের সাথীও খুঁজে পাবো না। আপনারা জানেন না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী জানিয়ে দিয়েছে। বন্ধু, আপনারা জানেন না, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কান্না করেছে, তার অন্যতম রহস্য হলো রে, এই কবর যদি সেই 5 টাইমে যদি কবরকে মোকাবেলা করতে পারে যথাযথভাবে, অন্য কোনো বিপদ তাকে বন্ধু আক্রমণ করতে পারবে না। আর কবরকে মোকাবেলা করতে না পারলে বন্ধু বাকি একটা জায়গাও তার জন্য নেয়ামত হবে না। রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার, আমরা সবাই জানি মরার পরে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। আমি কিন্তু জাহান্নামের গর্ত নিয়ে বলছি। নবী বলেছেন কবরটা জান্নাতের টুকরা হবে, আবার কারো কারো জন্য বন্ধু জাহান্নামের একটা টুকরি হবে, গর্ত হবে। আমি জাহান্নামের গর্ত নিয়ে বলছি, আপনারা জানেন না। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন। কত হাজার? 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ বলে না না, এই তাপে হবে না, আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছেন, এই আগুনের রং হয়ে গেছে সাদারি। আরো 1000 বছর তাপ দিয়েছেন, এই আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এখন এই 3000 বছর উত্তপ্ত করে বন্ধু এই পাপী কবরবাসীর জন্য এই জাহান্নামের আগুনটা বরাদ্দ করা আছে রে। কেমন করে বন্ধু সইব? সইবার মতো কোনো শক্তি আমাদের তখন থাকবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? বন্ধু সন্দেহের কোনো অবকাশ নাই রে। চোখ খুলে, কান খুলে, হৃদয়ের জানালা খুলে শোনে না, 3000 বছর জাহান্নামের আগুন। এটার আরেকটা অন্যরকম বর্ণনা আমি দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জিব্রাইলকে পাঠালেন জাহান্নাম থেকে একটু আগুন নেওয়ার জন্য। এখন জিব্রাইল জলদি চলে আসলেন, এসে জাহান্নামের পাহারাদার বন্ধু মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বললেন একটু আগুন দিতে। বললেন পরিমাণটা বলো। এবার তিনি পরিমাণ দেখাইলেন, এই আঙ্গুলের শাহাদাত আঙ্গুলের উপরে যতটুকু ওঠে ততটুকু। তখন তিনি বলেছে, আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বলেছি। তখন এই পাহারাদার ফেরেশতা বলেছে, এইটুকু আগুন যদি জাহান্নাম থেকে বের করা হয়, আল্লাহর আলম 7 আসমান 7 জমিন পুরে ছাই হয়ে যাবে রে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এবার কি করব? আগুনের পরিমাণ কমিয়ে আনো। সরিষা পরিমাণ আগুনের অর্ডার আসলো। এটাকে মালিক ফেরেশতা বলেছে 70 বার যদি কোনো গভীর সমুদ্রের মধ্যে দৌত করো, দোয়ার পরে যদি ওই পাহাড়ের চূড়ায় রেখে দাও, পাহাড়কে একবারে পুড়ে নিশ্চিহ্ন করে আবার সেই জাহান্নামে চলে আসবি। জাহান্নামের আগুনের ভয়ঙ্কর বিকটতা এত বেশি, জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এই আগুন তো বরাদ্দ আছে রে ও বন্ধু, কেমন করে বন্ধু সহ্য করবা? এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে বন্ধু অবস্থান করতেছে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। কত সেকেন্ড? 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে রে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এই সূর্যের কিরণ সহ্য করতে পারি না, অনেক আবরণ ব্যাগ করে বন্ধু সূর্য চলে আসে রে। এই তাপ আমরা সইতে পারি না। কিয়ামতের দিন মাত্র 1.5 হাত উপরে সূর্য থাকবে, কেমন করে সহ্য করব এই সূর্যের তাপ? ও বন্ধু, ঘামে সমস্ত শরীর মাজা পর্যন্ত ডুবে যাবে রে, সইতে পারবো না। ও বন্ধু, মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না, দুঃখের কথা বলার মতো কাউকে খুঁজে পাবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন না, কবরে যখন আল্লাহর বান্দা বিপদে পড়ে যাবে, কবরবাসীর জন্য প্রথম ভয়ঙ্কর আযাব হলো মিনিমাম 99টা সাপ কবরের মধ্যে থাকবে। কয়টা? দৈনিক 99 বার কবরবাসীকে সবল মারবে, সমস্ত শরীর বিষাক্ত হয়ে যাবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, চাইলে বন্ধু পালাইতেও পারবো না। একটা সাপ যদি কবর থেকে পৃথিবীর দিকে নজর দিয়ে একটু নিঃশ্বাস পালাই রে, সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, মানুষের বেঁচে থাকা সম্ভব হবে না। এই ভয়ঙ্কর সাপ বন্ধু কবরে বরাদ্দ আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন, যারা জাহান্নামী হয়ে যাবে, আমি তাদের জন্য বলছি, কবরটা তাদের জন্য কেমন গর্ত হবে। মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক মহিলা ইন্তেকাল করলো, মন দিয়ে শুনবেন। জাহান্নামের বয়ানটা আমি দিচ্ছি, জাহান্নাম আমাদের জন্য কতটা কঠিন ভাবে বরাদ্দ। মদিনাতুল মুনাওয়ারায় মহিলা যখন মারা গেল, তাকে বন্ধু দাফন করা হলো। এক ব্যক্তি তার দিরহামের ব্যাগ ছিল তার কাছে, টাকার থলি ছিল, সেটা হারিয়ে ফেললো, খুঁজে পায় না। শর্ট করে বলছি, মূল জায়গাটা দৌড়ে চলে গেল। আমার মনে হয় কবরের পারে গোরস্থানে কাজ করেছি, মনে হয় ওখানে পড়ে আছে। ওখানে মাটিগুলো খনন করে তিনি পাইলেন, পাওয়ার পরে আবার তক্তা আলগি দিলেন। কই মাটিটা আমি সরিয়ে দেখলাম, দেখি আমার বোন কি অবস্থায় আছে। চাইয়া দেখে ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে চলতেছে, দাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেছে বন্ধু তার মায়ের কাছে, গিয়ে প্রশ্ন করলো, আপনার মেয়ের কবরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা দেখেছি, এটার কারণ কি জানতে চাই। এবার মা উত্তর দিয়েছে, আমার মেয়ের জীবনে 2টা কাজ আমি সবচেয়ে নিকৃষ্ট মনে করতাম, 2টা কাজ আমার কাছে নেগেটিভ মনে হতো। এই 2টা কাজ হলো, একটা কাজ হলো তার জীবনে নামাজ পড়তো 5 ওয়াক্ত ঠিকই, কিন্তু ফার্স্ট টাইমে নামাজ পড়তো না। নামাজের সময় যখন শেষ হয়ে যায় অবস্থা, এমন সময় সে নামাজ পড়তো। নাউজুবিল্লাহ বলেন। আমাদের মধ্যে এমন রোগী আছে না নাই? বিশেষ করে আগামীকালকে জুমার দিন ইমাম সাহেব দেখবে, উনি তো ইমাম সাহেব দেখতে পাবে যে জুমার দিনে ইমাম সাহেব বয়ান দিতেছে, মুসল্লি আসে না। যখন বন্ধু ইমামতি শুরু হয়ে গেল, দৌড়াদৌড়ি করে মসজিদে চলে আসবে। ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, ডান দিকে বাম দিকে, মনে হয় যেন মসজিদের গেটে বিশ্বযুদ্ধ, কার আগে কি বের হয়ে যাবে। এটার অন্যতম কারণ বন্ধু তোমরা জানো না, কবরের খবর যদি তোমাদের মনে থাকতো রে, তাহলে কোনোদিনও তোমরা এটা করতে না। আপনারা জানেন না, এই আলোচনাটা এখানে রেখে জুমার দিন সম্পর্কে একটু তথ্য দিব। যেহেতু আগামীকালকে আপনারা জমা পড়বেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি মসজিদে সবার আগে আসবে, কি করবে? যেই ব্যক্তি মসজিদে জুমার দিনে সবার আগে আসবে, ইমাম সাহেব নামাজ পড়লো, মিলাদ পড়লো, জিকির করলো, মোনাজাত দিল, আসবে ফার্স্ট টাইমে, যাবে সবার পরে লাস্ট টাইমে বের হয়ে যাবে। নবী জানিয়ে দিয়েছে, রে আমার প্রেমিক উম্মতের দল, তোমরা জেনে রাখো রে, তোমরা যখন মসজিদ থেকে বের হয়ে তোমাদের বাড়ির দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন না, নবী একবার ইনশিওর করে দিয়েছেন,
নামাজ যারা মসজিদে এসে পড়ে সওয়াবের অধিকারী ওই ব্যক্তিটা বেশি হবে যে বন্ধু বেশি দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে। মজা পাই না হুজুর, ছেড়ে দিন আর 10 মিনিট না, আর 8 মিনিট পরে ছেড়ে দিব। ওই যে মহিলার কথা বলতে চেয়েছিলাম, এই মহিলার আর একটা দোষ ছিল, মা সাক্ষী দিয়েছে আমার মেয়ে নামাজ পড়তো ঠিকই, কিন্তু লাস্ট টাইমে গিয়ে নামাজ পড়তো যখন যায় যায় অবস্থা, যেমন আসরের নামাজ সূর্য অস্ত যায় যায় অবস্থা পড়তেছি, ফজরের নামাজ সূর্য উঠে উঠে অবস্থায় পড়তেছি, ঠিক কিনা বলেন? এইরকম রুগী আছে বন্ধু, এইরকম নামাজ আজকে বলছি পড়বেন না। মা বলতেছেন আমার মেয়ের আর একটা অভ্যাস ছিল, ওই বাড়ির কিনারায় গিয়ে দাঁড়ায়া থাকতো, কে কি বলে সেটা শুনতো, শুনে শুনে আবার অন্যের কাছে যখন পাবলিশ করে দিত এটা নিয়ে ঝগড়া সৃষ্টি হতো। আমার মেয়ে ঝগড়া সৃষ্টিকারিণী ছিল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার অন্তর সাক্ষী দেয় রে, এই জন্য তাদের কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব চলতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি করবেন বন্ধুরে আমার? কবরে যেতে হলে সব দিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের দেশের মধ্যে জোর করে জায়গা দখল করে এমন লোক আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? সুদের মাধ্যমে টাকা ইনকাম করে, আছে না নাই? যখন টাকা হাওলাত চাইবেন কইবা হারামও নাই, কি নাই? বাইরে মাস শেষে কয়টা টাকা লাভ দিমু, দেও না। এবার দেখবেন কইব আমার শালার কিছু টাকা আছে, নিতে পারো সময় মতো যদি দিতে রাজি থাকো, ঠিক কিনা বলেন? আবার বলেন। চমৎকার একটা প্রশ্ন করছি, প্রশ্নের জবাব দিতে তোমার অনেক সময় লাগবে, 10টার বাইরে 1 মিনিট সময় দিতে পারবো না। আমাদের দেশে ওই যে স্বামীর কথা বললাম, উনি স্বামীর কথা জানতে চাইছেন না? স্বামীর সাথে স্ত্রীর কলহ, এটা বাংলাদেশে বর্তমানে সামাজিক এক ব্যাধি হিসাবে রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, স্বামী কেমন জিনিস আমি সংক্ষিপ্ত আকারে বলি, এটাও কিন্তু কবরের জাহান্নামের একটা অংশের মধ্যেই আসে। আল্লাহর হাবিব বলেছেন সবচেয়ে মারাত্মক রিক্সের রান্না হলো দুধ। রাঁধছেননি কেউ কোনোদিন? যখন চুলাই দিবেন, আমি রাঁধছি এই জন্য আমি জানি, কারণ মাকে ছোট থাকতে হেল্প করতাম রান্নার ক্ষেত্রে। দুধ যখন চুলাই দিবেন, যখন গরম হয়ে উতরাবে, বাড়িতে যে আমার মা চাচিদেরকে জিজ্ঞেস করবেন, ফুফুদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন আমার কথা রাইট কিনা। দুধ যখন উতরায় চুলাতে, তখন কিন্তু কারো ক্ষমতা নাই এটাকে রাখার, উতরায় পড়ে যাবে, সবটা পড়ে যাবে। বন্ধু নবী বলেছে তোমার চুলের উপর যদি দুধ রান্না করা অবস্থায় থাকো, তারপরেও যদি স্বামী আসে রে, তুমি তোমার দুধের দিকে নজর দিও না, তোমার স্বামীর দিকে তুমি নজর দাও। আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'দাহা ফালতাদখুল মিন আইয়াবাবিল জান্নাতি শাআত। আল্লাহর হাবিব বলেছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, যে দিক দিয়ে মন চায় সে সেদিক দিয়ে যেতে পারবে। আল্লাহর হাবিব বলেছেন কোন নারী যদি স্বামীকে অসন্তুষ্ট করে, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে, তারপরেও সেই জান্নাত খুঁজে পাবে না, কারণ নারীর জান্নাত স্বামীর সন্তুষ্টিতে লুকায়িত। স্বামীকে কোনোভাবে কথার দ্বারা, আচরণ দ্বারা কষ্ট দিবে না। যেই নারীরা বিশেষ করে অন্য পুরুষের দিকে নজর, বিছানায় কিন্তু গভীর রজনীতে শুয়ে আছে স্বামীর সাথে, আছে না নাই? বন্ধু নবী বলেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে স্বামী এমন জিনিস, স্বামী তার স্ত্রীকে গভীর রজনীতে আদর করার জন্য, সোহাগ করার জন্য ডাকলো, কিন্তু স্ত্রী তার স্বামীর কথাকে মূল্য দিল না, অন্যদিকে এসে মুখ করে ঘুমিয়ে রইল। আল্লাহর হাবিব বন্ধু জানিয়ে দিয়েছেন ওই নারী স্বামীর ডাকে সাড়া দিল না,
আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে। সারা রাত ওই মেয়ে মহিলাকে ফেরেশতারা লানত দিতে থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যেই স্বামীটা নারীর কথা, যেই নারী স্বামীর কথা মেনে চলবে বন্ধু, ওই নারীর ইন্তেকালের পরে যদি স্বামী একটা ফোঁটা চোখের পানি পালায় রে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। এবার আসেন, মা বাবা অনেকে আছেন, মা বাবা অনেকে আছে, এক ছেলেকে ভালো জমিন দেয় আর এক ছেলেকে খারাপ জমিন দেয়, আছে না নাই? এরকম পার্থক্য সমাজের মধ্যে আছে না নাই? বন্ধু, মা বাবার যে সন্তানের প্রতি কর্তব্য, এই কর্তব্যের মধ্যে এসেছে বন্ধু, মা যদি পাতিল থেকে তরকারি যদি কোনো সন্তানকে দেয় রে, চামচ দিয়ে সমান করে ভাগ করে দিতে হবে, একটাকে বেশি একটাকে কম করে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, দিতে পারবে। এখন সবগুলো সন্তান উপস্থিত আছে, বাবা এ তো তোর ছোট ভাই, অথবা হে তো তোর বড় ভাই, তোর ভাই একটু এটা খেতে বেশি পছন্দ করে, তোমাদের সকলের উপস্থিতিতে আমি তাকে তোমাদের থেকে একটু একটু বাঁচিয়ে তাকে দিতে চাই, তোমাদের কোনো আপত্তি আছে কিনা? সবাইকে সন্তুষ্ট করে যদি বেশি দেয় তাতে কোনো লাভ সমস্যা হবে না। কিন্তু মা বাবা একক পাওয়ার খাটিয়ে যদি বন্ধু সন্তানকে একটাকে বেশি দেয় আরেকটাকে কম দেয় বন্ধু, অবশ্যই ওই যে বলেছে ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহর আয়াতের আওতায় সেই মা বাবাকেও আসতে হবে রে। কারণ বর্তমান সময়ে মা বাবার সঠিক বিচার না থাকার কারণে ঘরে ঘরে সন্তানে সন্তানে মারামারি কাটাকাটি। আমার কাছে দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য টেলিফোন আসে, হুজুর এই সমস্যা, কিন্তু সমাধান আল্লাহ দেওয়া ছাড়া আর কেউ দিতে পারবে না। এই জন্য বন্ধু, মা বাবাকে সন্তানের দায়িত্ব যথাযথভাবে দিতে হবে, পালন করতে হবে, ঠিক কিনা বলেন? হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد مولانا محمد. اللهم
সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বান্দায় আছে বন্দিগিনায় বদহালাতে জিন্দেগি, গুনায় গুনায় জীবন গেল আখিরাতের উপায় কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা জবান খুলে মোহাম্মদে লা লা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনি মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
এই নামেতে এ তো মধু, এই নামেতে এ তো মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মেরা নাম কোরে গো নবী মেরাজেতে যাইয়া, মেরা নাম কোরে গো নবী মেরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। এলাহুদু দেহিয়ার মাঝে, এলাহুদু দেহিয়ার মাঝে, কিসের করো খেলা? পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। জীবন দিহিয়া করছির গোনা, জীবন দিহিয়া করছির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আরে গোনা গোনে ক্ষমা করিয়া, গোনা গোনে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন। তার পাশাপাশি আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সে শুকরিয়া তেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত, গোটা সৃষ্টি জগতের জন্য রহমত। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আরো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। মানব জাতির নিকট আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। এতক্ষণ কিন্তু আমরা জানি যে শুধু রহমত হিসাবে পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমাদের কাছে আল্লাহর হাবিবকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠিয়েছেন। তার মানে আল্লাহর হাবিবকে মানতে পারলেই আমরা সফল, আল্লাহর হাবিবকে মানতে না পারলে আমরা সফল হতে পারব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি? স্রষ্টা। তিনি সৃষ্টি করেছেন, অর্ডার দিয়েছেন, কিন্তু প্র্যাকটিক্যাল হলেন আপনার আমার প্রিয় নবী। ঠিক কিনা বলেন? আপনারা দয়া করে একটু কথা বলেন। আসলে আমি ভাবছি যে অনেক সুন্দর একটা পরিবেশ হবে, কিন্তু এসে দেখলাম সবাই এলোমেলো। তারপরেও শুকরিয়া যে আপনারা এখন কিছু লোক এসে বসেছেন, এটা কিন্তু আপনাদের জন্য নেয়ামত, আপনার আমার কবরবাসীর জন্য নেয়ামত। আপনাদের আপনজন কবরে নাই, কথা বলেন।
আমরা যদি আমাদের কবরবাসীরকে সম্মান করতাম, তাদের কথা মনে রাখতাম, তাহলে আজকে কিন্তু এই জান্নাতের বাগান ছেড়ে আমরা দূরে থাকতাম না। আমরা পৃথিবী নিয়ে পাগল হয়ে আছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। আমার কথা আপনারা শুনতেছেন, বুঝতেছেন? একটু একটু মুখটা খুলে কথা বলবেন। এই জবান তো আল্লাহ রাব্বুল আলামিন চা দোকানে বসে বসে গল্প করার জন্য দেয়নি। এই জবান তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাজারে গিয়ে চৌমুনিতে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলে কাজে লাগানোর জন্য দেয়নি। এই জবান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাজে ব্যয় করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ঠিক কি না? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার কথা বলেছেন, অকৃতজ্ঞ না হওয়ার কথা বলেছেন। আমরা তো অকৃতজ্ঞর মতোই জীবনযাপন করছি, ঠিক না? কথাগুলো একটু মুখ খুলে বলবেন, কথা বলেন, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আজকে আমি কবর নিয়ে কথা বলবো, কবরবাসী নিয়ে কথা বলবো, এবং কবরের জন্য আমরা যে যে প্রস্তুতি নিচ্ছি সেই প্রস্তুতিটা কেমনি ভাবে নিতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা কি সবাই শুনতে রাজি? সবাই? কারণ সবার এই বিষয়গুলো জানা খুবই, আমি মনে করি খুবই জরুরি, খুবই প্রয়োজন। কেন প্রয়োজন জানেন? এই তোমরা নিচে বসো না, তোমরা দুজন নিচে বসো। এই যে মুরব্বীরা তোমাদের পাশে বসে আছে, এইভাবে নিচে বসো। এই তো চেয়ারগুলো সরিয়ে দাও। মুরব্বী মানুষ, আমিও যদি পারতাম নিচে বসে বসে ওয়াজ করতাম, কিন্তু সম্ভব না তো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন তাদেরকে বলবো, আপনারা জান্নাতের বাগানে চলে আসেন। একটু সময়, এদিকে জায়গা আছে, আপনারা সবাই এসে জান্নাতের বাগানে এসে বসুন। কথা বলবেন না, দয়া করে কি কথা বলবেন না? আমি আমার আলোচনায় যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কবরে যেতে হবে, এটা তো সত্য। এটা কি অবিশ্বাস করা যাবে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? কাগজ কাটি কারি ঘুড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रशी मौला का हाथ में। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? এটা আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দিলে তাহলেই বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা পাশাপাশি বসে আছি, একজন আরেকজনের পাশাপাশি বসে আছি, আপনারা আমার সামনে বসে আছেন, একজন আরেকজনের পাশাপাশি বসে আছেন, এটা কিন্তু একটা মানুষ, ঠিক কিনা বলেন? এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। যেহেতু কবর নিয়ে আলোচনা করব, শুরুটা এভাবেই করতে চাই। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে। ওই ভিতরের মানুষটা যদি না থাকতো তাহলে আপনি আমি থাকতাম না। সেটা কেমনি আমাদের মধ্যে জোড়া লাগলো? দয়া করে কি কথা বলবেন না? আপনারা যারা এসেছেন তাতেই সন্তুষ্ট। কারণ প্রেম না করতে, প্রেম যদি অন্তরে না থাকে তাহলে প্রেমের মজা কি বোঝা যায়? কথা বলেন। আল্লাহকে চিনতে না পারলে আল্লাহর গোলামির মজা তো কখনোই কেউ বুঝতে পারবে না। লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও কেউ সফল হতে পারে না। সম্মানিত উপস্থিতি, মজা তো বুঝতে হবে, এটা কি, এই জায়গাটা কি, এটা বুঝতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক না দিবে, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে আসা আমাদের পক্ষে সম্ভব হবে না। বাহিরের মানুষ, এই যে আমরা পাশাপাশি বসে আছি,
সংক্ষিপ্তভাবে বলবো, এই বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। একটু মন দিয়ে শুনবেন। কি? কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন কি? ইনসান। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এজন্য আমরা এই মানুষটার নাম রেখেছি মানুষ। ঠিক কিনা বলেন? আরো জোরে। ইংরেজ যারা, যাদের মাতৃভাষা ইংলিশ, ওনারা সংক্ষিপ্তভাবে নাম রেখেছে, কখনো বলে ম্যান, আবার কখনো বলে পার্সন। ঠিক কিনা বলেন? এটা হলো বাহিরের মানুষের সংক্ষিপ্ত পরিচয়। ভিতরে আরেকটা মানুষ আছে, সেটার নাম হলো অচিন পাখি। আসতেও কেউ দেখেনি, যেতেও কেউ দেখবে না। এসেছে কিভাবে সেটাও সৃষ্টির কাছে অজানা, আবার যাবে কিভাবে সেটাও সৃষ্টির কাছে অজানা। এটা কারো বোধগম্য নয়। ঠিক কিনা বলেন? সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? রূহ। আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষায় এটাকে বলা হয় আত্মা, আর ইংরেজরা এটার নাম রেখেছেন সোল। Say the soul is the word of my Lord, মৌলির রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বর্জুক, থেকে একেবারে ফাইনাল ডিসিশন না নেওয়া পর্যন্ত সেই জীবন। তাহলে এখন বিষয় হলো, মূল কথা যে আপনার আমার আসল সত্তা হলো আপনার আমার আত্মা। কি? আপনার আমার আসল সত্তা কি? দাদা বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। এই পাশের দুজনের, দুই পাশের উপস্থিতি এবং স্টেজের উপস্থিতি অত্যন্ত চমৎকার। কথা বলেন। মানুষের আসল সত্তা কি? তার আত্মা। তার বাস্তব রূপ আপনার আমার ইন্তেকালের পরে আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, সেটা হলো মরহুম। মরহুম আব্দুল খালেক, মরহুম আব্দুল মালিক। এখন আর তখনের মধ্যে পার্থক্য কি? এখন আমরা হাত পা নেড়ে চেড়ে কাজ করতে পারি, কথা বলতে পারি, কারণ ওই যে পাখি ভিতরে আছে। কিন্তু যখন পাখি বিদায় নেবে, অচিন পুরী চলে যাবে, অচিন দেশে চলে যাবে, তখন কিন্তু আপনার আমার কোনো স্বাধীনতাই থাকবে না। তখন আই এম ডেড, আমি মৃত। ইউ আর ডেড, আপনার আমি মৃত। ঠিক কিনা বলেন? তাহলে যেহেতু আমাদের এই যে একটা ডিভাইড হওয়ার যে সম্ভাবনা রয়েছে দেহ এবং আত্মা, এই দুইয়ের মধ্যে, তাহলে সেই জায়গায় কিন্তু আমাদেরকে যেতে হবে। কথা বলেন, যেতে হবে কিনা? সন্তানেরও পিতামাতার উপর কি আছে? হক আছে। পিতামাতারও সন্তানের, কথা বলেন না কেন? উভয়কে যথাযথভাবে কি করতে হবে? তবে যেই হিসাবের ক্ষেত্রে একটু 19-20 করবে, আল্লাহ কাউকেই ছাড় দিবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। পিতামাতা শুধু জন্ম দিয়ে ক্ষান্ত হবে না, সন্তানকে কর্ম দিতেও হবে। ঠিক কিনা বলেন? এটা কিন্তু পিতামাতার দায়িত্ব। কার দায়িত্ব? কথা বলেন না কেন? Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক কিনা বলেন? আমাদের we should obey our parents, আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। ঠিক কিনা বলেন? কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, সবাই সবার প্রতি সহনশীল হতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, বলতে চেয়েছিলাম আসলে এত অল্প সময়ে গোছাইয়া তো একটা বিষয় নিয়ে কথা বলতে হয়, ঠিক না? অল্প সময়ে তো গোছাইয়ে কথা বলা যায় না। আমি বন্ধু কবর নি দাদা ভাই বাড়াইতে পারবো না, বাড়াইতে পারবে না। তার কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের প্রোগ্রামটা নেওয়ার কথা না। আমি নিছি ওই যে দড়ি বাঞ্ছারামপুর, কোথায় এদিকে, ওইখানে আমাকে 10টা 10:15টার মধ্যে মাইক ধরতে হবে। আমি কিন্তু ওনাকে বারবার বলেছি, ভাই যদি হয় আমাকে ইনভাইট করেন, নাইলে আমাকে দাওয়াত দিন না। কারণ আপনি যেমন আমার ভালোবাসার মানুষ, ওরাও তেমন ভালোবাসার মানুষ। আমি ওদেরকে বলছি, আমি চাই আপনাদেরকেও সময় দিতে ভালোবেসে, আমি চাই তাদেরকেও সময় দিতে ভালোবেসে। কারণ হচ্ছে কি জানেন, আমাদের মধ্যে, আমরা বক্তা এবং শ্রোতার মধ্যে যদি আমাদের একটা ভালোবাসার একটা ইউনিটি তৈরি না হয়, তাহলে কিন্তু আমরা ইসলামকে ডেভেলপ করতে পারবো না। ঠিক কিনা বলেন?
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে একটা কথা, আমরা আখিরে নবীর উম্মত। কথা বলেন না কেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট আমাদের নবীকে নিয়ে বয়ান দিয়েছেন, the 100 ranking of the most influential person in the history, subhanallah, of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সফল, আমার নবী সাকসেস, আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম দ্য গ্রেট পারসন। আপনাদেরকেও বলবো নবীর প্রেমিক হিসাবে। মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসটা, কবরের মধ্যে জাহান্নামীদের জন্য 2টা আগুনের জুতা রেডি থাকবে। কয়টা? জাহান্নামীদের 2টা, পায়ে দিতে দেরি, মাথার মগজ টকবক টকবক করে উত্রাইতে থাকবে, কিন্তু মরণ হবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ মরতে পারবে না। বন্ধু তোমরা জানো না বড় দুঃখের খবর, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, পাপী কবরবাসী, বলেছি কবরটা জাহান্নামের একটা গর্ত হবে রে। গর্তটা কেমন, তার আচরণটা কেমন বুঝাইতে চেয়েছি আপনাদেরকে। ও বন্ধু, জাহান্নামীদের জন্য খাবার কোরআনে এসেছে, খবর হাদিসেও এসেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবাল, আর কোরআনের মধ্যে এসেছে বন্ধু জাক্ষম। রাসূলকে প্রশ্ন করা হলো, ওগো নবী, পাপীদের জন্য যে খাবারটা বলছেন তিনাতুল খাবাল, এটা কি? নবী এবার জানিয়ে দিল, রে সাহাবীর দল, তোমরা জেনে রাখো, শুনে রাখো, এই যে তিনাতুল খাবাল, এটা হলো আরেকটা জাহান্নামীর গায়ের ঘাম, এবং তাদের শরীরটা পুরে পচে লিকুইড হয়ে যাবে। এই তাদের বডির নিংড়ানো জিনিসগুলো, দুর্গন্ধযুক্ত জিনিসগুলো, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর ওই যে বলেছি জাক্ষম কোরআনে এসেছে, এই মুহূর্তে যদি পাঠামারা গ্রামে এই মাঠের মধ্যে একটা ফোঁটা জাক্ষম পড়ে রে বন্ধু, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো বৃক্ষ জন্ম হবে না। বৃক্ষ জন্ম না হলে কোনো প্রাণীও পৃথিবীর বুকে বাঁচা সম্ভব হবে না। এই জাক্ষম বন্ধু কবরবাসীর জন্য বরাদ্দ করে রেখেছে, যারা পাপী কবরবাসী কবরে যাবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই নারী পুরুষ বন্ধু যার যার মতো করে নামাজ পোশাক পরতেছে। আমার যুবক ভাইদেরকে বলবো, ম্যাক্সিমাম যুবক বন্ধু জিন্স প্যান্ট পরে এসেছো। বুখারী শরীফের হাদিস থেকে প্রমাণ, পুরুষের পোশাক থাকবে, মুসলমানের পুরুষ পোশাক থাকবে এদিক দিয়ে নাভির উপরে, ওই নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। হোক এইটা লুঙ্গি, হোক এটা পায়জামা, হোক এইটা প্যান্ট। এই যুগের ছেলেরা যে জিন্স প্যান্ট পরে, সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, পিছনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। আল্লাহর হাবিব বলেছে বন্ধু, সময় নাই বলতে পারবো না, এই পোশাক পরে নামাজ পড়লে নামাজও হবে না, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই সমস্ত নারী পুরুষদের জন্য জাহান্নামের মধ্যে পাপী কবরবাসীদের জন্য বন্ধু পোশাক বরাদ্দ করে রাখা আছে। এই মুহূর্তে আসমান জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে বন্ধু গোটা পৃথিবীর মানুষ এই পোশাকের দুর্গন্ধে ইন্তেকাল করবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। পাপী অপরাধী বন্ধু মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হবে, তখন বন্ধু আয় পাপী মানুষগুলোর জানটা কবজ করার জন্য আল্লাহর কুদরতি চট নিয়ে ফেরেশতারা পৃথিবীর বুকে আসবে, নাউজুবিল্লাহ বলেন। এটার অন্যতম কারণ হলো বন্ধু পাপী লোকের আত্মা যখন দেহ থেকে বের করা হবে, গোটা পৃথিবীর প্রাণীগুলো এক জায়গার মধ্যে রাখার পরে সবগুলো প্রাণী পচার পরে যে দুর্গন্ধ বের হবে, একটা পাপী লোকের আত্মাটা দেহ থেকে বের করার পরে এর চেয়ে বেশি দুর্গন্ধ বন্ধু বের হয়ে আসবে রে। এই জন্য ফেরেশতারা কুদরতি চট নিয়ে আসবে, তার আত্মাটা বের করতে দেরি, চট দিয়ে বন্ধু মুড়িয়ে ফেলবে, পেঁচিয়ে ফেলবে। যখন আসমানের দিকে রওনা দিবে বন্ধু, প্রথম আসমানের দরজা যখন খোলার জন্য ইশারা করবে রে, ইশারা করার পরে এই পাপী লোকের আত্মা দেখে বন্ধু তারা সাথে সাথে জান্নাতের ওই প্রথম আসমানের দরজা বন্ধ করে দিবে, আর ওখান থেকে ওই পাপী লোকের আত্মাকে নিক্ষেপ করা হবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। অহংকার, আত্মগরিমা, পরনিন্দা সব কিছু ভুলে যেতে হবে, কারণ অহংকারীদেরও ভয়ঙ্কর অবস্থা হবে। তাদেরকে ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো করে দাঁড় করানো হবে, অপমান তাদের চতুর্দিক দিকে আক্রমণ করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে একবারে নিকৃষ্টভাবে নিয়ে যাওয়া হবে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে।
তাহলে কবরে যাওয়ার আগে আমাদেরকে কবরের প্রস্তুতি অবশ্যই নিতে হবে। আর যদি নিতে চান পরিপূর্ণভাবে, তাহলে আপনাদেরকে একটা কাজ যথাযথভাবে করতে হবে। আল্লাহ একবারে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন সর্বশেষ কথা, বাঁচার জন্য আপনাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি। জীবনে যত আমল করেছেন, যত পাপ করেছেন, সব কিছু ভুলে গিয়ে আগামী দিন থেকে আপনারা